বাংলাদেশের সাংস্কৃতিকভাবে ইসলাম বিজয়ী হবে যখন বলবো শাইখুল হাদিস আল্লামা অনিন্দ ইসলাম, এটা বললে তো মাথা খারাপ হয়ে যাবে। জামাল নাম হইতে পারলে অনিন্দ হইতে পারবে না কেন? বাংলাদেশের ইসলামপন্থীরা আর ইসলাম বিরুদ্ধরা অনেক জায়গায় একমত। তার মধ্যে এটা যে বাঙালির সাথে ইসলামের সম্পর্ক নাই, এটাতে ইসলামপন্থীরা একমত, বামপন্থীরা একমত। আরবি বলেন, ফার্সি বলেন, একটা ভাষা মুসলমানদের হাতে তৈরি না। কিন্তু বাংলা এমন ভাষা যার সূচনা তৈরি মুসলমানদের হাতে। এটা বোধহয় মুসলমানদের যে কটা ভাষা কথা বল সারা বিশ্বে, তার মধ্যে বাংলাই একমাত্র যার সূচনা, বিকাশ, বিস্তার পুরো মুসলমানদের হাতে। বাংলা আগাগোড়া মুসলমান ভাষা। এটা কিন্তু দ্বিতীয় বা তৃতীয় ভাষা মুসলিমদের মধ্যে। বাংলায় প্রায় 30 কোটি মানুষ কথা বলে, এর মধ্যে তো 95 ভাগই মুসলিম। বাংলাদেশ বাঙালি জাতীয়তাবাদ বা বাঙালি এই পরিচয়ের ভিত্তি যদি হয় ভূখণ্ড, তারও সূচনা মুসলমানদের হাতে, শামসুদ্দিন ইলিয়াসের হাতে। আবার এর ভিত্তি যদি হয় ভাষা, তা মুসলমানদের হাতে। পলাশির সাথে বাঙালি জাতীয়তার সম্পর্ক, এই আলাপটা কিন্তু আমরা তুলছিলাম। কিন্তু আসলে আমাদের এখানে দুর্ভাগ্যজনক ব্যাপার যে বাংলাদেশের যারা আমরা ইসলামপন্থী আছি, তারাও আসলে এই অঞ্চলের যে ইতিহাস, তার সাথে ইসলামকে কানেক্টেড করে দেখতে তারা পারেন না। এইভাবে তো কখনো তৈরি করাই হয় না। ইতিহাসের বইগুলো না, ইতিহাসের বই তো আমাদের লিখতে হবে। এটাই ইতিহাসের বই তো আমরা লিখি নাই, যে বয়ানগুলো আছে আমরা নির্মাণ করি নাই। বঙ্কিমচন্দ্র এবং বঙ্কিমীয় ধারা তারা বলছে যে বাঙালি মুসলমানের সাথে ইতিহাসের কোনো সম্পর্ক নাই, আমরা তো বিশ্বাস করে নিছি। এখন বাংলার সাথে, বাঙালি মুসলমানের সাথে এই অঞ্চলের যে সম্পর্ক, এটা আমরা ইসলামপন্থীরা একদম অস্বীকার করি। যেমন ধরেন আপনার ইনসাফ সতেই আমি একবার বলছিলাম যে আমি বাঙালি, আমি মুসলিম, দুইটা আমার সমান্তরাল পরিচয়। এখানে কখনো আমি বাঙালি পরিচয় আগে বলবো, কখনো মুসলিম পরিচয় আগে বলবো। এটা বলার পর আমি তোপের মুখে পড়ছিলাম। তো ইসলামপন্থীরা নিতে পারে না, তার বাঙালি পরিচয়টা নিতে পারে না। তো সেজন্য এখন এটা আসতেছে, এটা খুবই একটা ভালো একটা দিক এবং আমাদের আত্মমর্যাদাটা ফিরিয়ে আনবে। যাদের শাসকের জাতি, আমার 1000 বছর ইতিহাস আছে। এটার চেয়ে বড় কথা হলো আমার মনে হয় যে আরেকটা জিনিস দেখেন, ওসমানীরা, তুর্কিরা, ওসমানী সালতানাত যখন প্রতিষ্ঠা হয় তার আগে কিন্তু এখানে আমাদের সুলতানরা প্রতিষ্ঠিত। মানে 1000 থেকে যদি বখতিয়ার হয়, তাহলে কিন্তু ওরা তুর্কিরা যখন থেকে পরাজিত দৌড়ে বেড়াচ্ছে, তখন আমাদের এখানে অলরেডি সুলতান শাসন প্রতিষ্ঠিত। এটা ওসমানীয়দের আগে, সেলজুকদের সময় আমরা তার মানে এখানে চলে আসছে। কত বড় একটা ইতিহাস আমাদের, অথচ আমরা ইসলামের সেই ইতিহাসটা ধারণ করতে পারি না। আমরা এই হীনমন্যতার কারণে আমাদের এখানে তো দুইটা পক্ষ এই জিনিসটাকে ইগনোর, মানে এড়াইয়ে চলে। একটা হলো আমাদের ইসলামপন্থীদের একটা বড় অংশ পছন্দ করে না যে আমরা এই বিষয়গুলোর সাথে নিজেকে কানেক্ট করি। আমরা তুলনামূলক আরবদের সাথে কানেক্ট করতে পছন্দ করি, মানে আরবদের সাথে কালচারাল। আমি ধর্মকেন্দ্রিক তো অবশ্যই, আমাদের ধর্মের বিষয়টা তো ওখান থেকে আসছে। ধর্ম তো আরবের না, ধর্ম তো সারা বিশ্বের জন্য। মানে আমি খুব আজকে বলতেছিলাম যে বাংলাদেশের ইসলামপন্থীরা আর ইসলাম বিরুদ্ধরা অনেক জায়গায় একমত। তার মধ্যে এটা যে বাঙালির সাথে ইসলামের সম্পর্ক নাই, এটাতে ইসলামপন্থীরা একমত, বামপন্থীরাও একমত। ইসলামপন্থীরা শুদ্ধতার অর্থে একমত, আর বামপন্থীরা ইসলামকে বাংলা থেকে খারিজ করার জন্য। অথচ তা না, বাংলাদেশে ইসলাম এবং মুসলমান এটা একেবারে ওতপ্রোতভাবে জড়িত, একসাথে সেটা চলছে, বিকশিত হয়েছে। ভাষা কেন্দ্রিক ইস্যুগুলো আমরা তো এই ভাষাকে নিচ্ছি না, বরং ওই মাজুসিদের ভাষা ফার্সিকে ইসলামের ভাষা হিসাবেই নেওয়া হয়েছে। এবং শঙ্কর জাতের উর্দু ভাষা যেটা, এটা অল্প কিছুদিন আগে। আমি একটা কথা বলি, এটা হয়তো অনেকে বলে, আমি বলি যে আরবি বলেন, ফার্সি বলেন, একটা ভাষা মুসলমানদের হাতে তৈরি না। কিন্তু বাংলা এমন ভাষা যার সূচনা তৈরি মুসলমানদের হাতে। এটা বোধহয় মুসলমানদের যে কটা ভাষা কথা বল সারা বিশ্বে, তার মধ্যে বাংলাই একমাত্র যার সূচনা, বিকাশ, বিস্তার পুরো মুসলমানদের হাতে। বাংলা আগাগোড়া মুসলমান ভাষা। এটা কিন্তু দ্বিতীয় বা তৃতীয় ভাষা মানে মুসলিমদের মধ্যে। কারণ যদিও বলা হয় উর্দু, অনেকে বলে উর্দু সবার মাতৃভাষা না, তারা পাঞ্জাবিতে কথা বলে, মানে একটা কমন ল্যাঙ্গুয়েজ হিসেবে। হ্যাঁ, উর্দু। বাংলায় প্রায় 30 কোটি মানুষ কথা বলে, এর মধ্যে তো মানে 95 ভাগই মুসলিম। তো এই ভাষার এই আলাপটা আপনি এবং মুসা আল হাফিজ ভাই এবং আমাদের অনেকে এখন এই আলাপটা তুলতেছেন যে এই ভাষা আমাদের। এবং আমি যখন প্রথম এই কথা বলছি যে মাজুসিদের ভাষা ফার্সি, শঙ্কর জাতের উর্দু ভাষায় যখন প্রথম কোরআন তর্জমা করা হয়েছিল, আমি এটা রিপিট করি বারবার, এটা কিন্তু ওলামারা ফতোয়া দিয়েছে যে এটা নাজায়েজ।
এটা নিয়ে একদম স্পষ্ট ফতোয়া দেওয়া হয়েছে যে এই ভাষা ওলামারা না বলে ধরেন ওলামাদের একটা অংশ বলা ভালো। ওলামাদের মানে হিন্দুস্তানি ওলামারা একটা অংশ মানে প্রথম দিকটা, পরবর্তীতে এটা তো পরিবর্তন হয়েছে, এটাকে ইসলামের ভাষাও মনে করা হয়েছে। তো যাই হোক, আমরা এই বিষয়গুলো নিয়ে আরও আলোচনা করব এবং আমাদের কালচারগুলো যদি আমরা না নেই, আমাদের এই সমাজের সাথে যদি আমরা না মিশি কি হয়, এটা গত 15 বছরে দেখা গেছে। রোহিঙ্গারা খুব ভালো উদাহরণ। রোহিঙ্গা না, আমরাও তো রোহিঙ্গাদের মতোই হয়ে গেছিলাম। মানে আমাদের একটা জাতিকে যদি আপনি পলিটিক্যালি করতে চান, তাকে অস্তিত্বহীন করতে চান, প্রথম শর্ত হলো তার ইতিহাসকে ভুলায় দেওয়া। দেখেন ঔপনিবেশিক শাসকরা এটা কিন্তু গিয়েই আগে ওই দেশের রাষ্ট্রভাষা পরিবর্তন, আমাদের ফার্সি ছিল, ইংরেজি চাপাই দিচ্ছে, উত্তর আফ্রিকাতে ফ্রান্সে ফরাসি ভাষা চাপাই দিচ্ছে। কেন এটা হয় কি, তাহলে এক প্রজন্ম পরে ওই জাতির সমস্ত ইতিহাস ওই রাষ্ট্রভাষা লেখা থাকে, ওটা থেকে সে হারায়। তুর্কিরা তো এখন আমাদেরও এই কাজটা করা হচ্ছে যে আমাদের ইতিহাসটা আমাদেরকে ভুলে দেওয়া হয়েছে। দিলে এই অঞ্চলে বাংলায় ইসলাম একটা আগ্রাসী ধর্ম, এটা প্রমাণ করা সহজ। এটাই তো কোর্স মানে প্রমাণ তো করে এরা তো পাঠ্যপুস্তকে নিয়ে আসছিল, এটা নিয়ে কিছু কাজও আমরা করছিলাম। আশা করি আগামীতে এই জায়গাগুলো আমরা আরো সুন্দরভাবে মানুষের সামনে নিয়ে আসতে পারবো। এটা নিয়ে প্রশ্ন আপনাকে, মানে তুলনামূলক বাংলাদেশে যারা ইসলামপন্থী আছে বলে আমার আছে, এর মধ্যে আপনি একটু বেশি বাঙালি এই বিষয়গুলো নিয়ে কথা বলেন, এটা অন্যদের মধ্যে এই জিনিসটা অতটা বেশি দেখা যায় না। মানে এর কারণ কি? মানে এর কারণ হলো ধরেন দুইটা বই, একটা হলো ক্লাস অফ সিভিলাইজেশন, সেইখানে এই হান্টিংটন দেখাইছে যে মুসলমানদেরকে বিভক্ত করে রাখা। সেটার উপায় কি, যে তার জাতীয়তাবাদ, স্থানিক জাতীয়তাবাদের সাথে তার মুসলিম জাতীয়তাবাদের যে পরিচয়, মুসলিম যে পরিচয়, এটা যদি সাংঘর্ষিক দেখানো যায় তাহলে মুসলমানদেরকে দুই ভাগ করে ফেলা যায়। ধরেন বাংলাদেশে 18 কোটি মুসলমান, তার মধ্যে একজন বাঙালি আবার মুসলমান, সাংঘর্ষিক মুসলমানদের দুই ভাগ হয়ে যাবে। তখন আমার কাছে মনে হয়েছে যে এটা তো হয়ে দেওয়া উচিত না, বরং আমার বাঙালি পরিচয় মুসলিম পরিচয়কে একাকার করে দেখানো। দ্বিতীয়ত হলো রশিদ আল ঘানশী, তিনি তো শেখ আলবানির শিষ্য ছিলেন। তো এখান থেকে ওনার ভাষায় আলবানি থেকে উনি শুদ্ধ ইসলাম, কোট আনকোট শুদ্ধ ইসলাম নিয়ে উনি তিউনিসিয়া গেছেন এবং তিউনিসিয়াতে যায় উনি শুদ্ধ ইসলাম প্রচার করতে গেছেন। সেটা গিয়ে ওনার ভাষায় তিউনিসিয়ার যে আদি ইসলাম, সেই ইসলামের সাথে সংঘর্ষ তৈরি করছেন। করে একবার দেখতেছেন যে কি আমার তো শক্তি ক্ষয় হচ্ছে, বরং আদি ইসলাম যেটা একেবারে শেকড়ে মিশে আমি সেটাকে আমি কাজে লাগাই। তো সেখান থেকে আমার মনে হয়েছে যে শেকড়ের সাথে যদি আমি বিচ্ছিন্ন হয়ে যাই তাহলে আমি তো ভাসমান হয়ে যাবো, আমার তো আগ্রাসী শক্তি হিসেবে দেখানো যাবে। তাহলে কি করতে হবে, বাংলার সাথে ইসলামের সম্পর্কটা ওতপ্রোতভাবে দেখানো লাগবে। এরপরে একটা বই, সেটা হলো ওই যে গোলাম মুর্শিদের 1000 বছরের বাঙালির ইতিহাস, সেখানে তিনি প্রথম 50 পৃষ্ঠার মধ্যে বলছেন যে বাংলাদেশ মানে এই যে বাঙালি জাতীয়তাবাদ বা বাঙালি, এই পরিচয়ের ভিত্তি যদি হয় ভূখণ্ড, তারও সূচনা মুসলমানদের হাতে, শামসুদ্দিন ইলিয়াসের হাতে, আবার এর ভিত্তি যদি ভাষা, তা মুসলমানদের হাতে। দেখলাম তাই যদি হয় তাইলে আমি বাংলা কি নিয়ে কথা বলবো না, বাংলাকে আমি ধারণ করবো না কেন? বাংলা আমি তো মানুষের বলতাম যে বাংলাদেশের সাংস্কৃতিকভাবে ইসলাম বিজয়ী হবে যখন বলবো শাইখুল হাদিস আল্লামা অনিন্দ ইসলাম। আর এটা বললে তো মাথা খারাপ হয়ে যাবে। অনিন্দ নাম হতে পারে, জামাল নাম হতে পারলে অনিন্দ হতে পারবে না কেন? পারভেজ নাম হতে পারলে, হ্যাঁ পারবে না কেন? মানে পারভেজ নাম তো ইরানের ওই শাসকদের ছিল যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করছে, তো সেই নাম ইসলামী হতে পারলে অনিন্দ নামটা হতে পারবে না কেন? এই সুস্মিতা, তাবাসসুম হইলে সুস্মিতা নামটা কেন ইসলামী? আপনি এই জন্য প্রথমে রাখতে চেয়েছিলেন, পরে আমার শাইখের নির্দেশে সেটা পরিবর্তন করছি। তো মানে বাংলা ভাষাকে একাত্ম করে না দেখার যে ভয়ঙ্করতা, সেটা ক্লাস অফ সিভিলাইজেশন খুব পরিষ্কার। আসলিহান নিয়ে তো কারো আপত্তি না, আসলিহান আপত্তি নাই, আসলিহান তুর্কি শব্দ বলে। এটা এই যে আমরা মানে মূল থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম, এটা নিয়ে হয়তো আমরা লম্বা আলাপ করতে পারবো। তারপরও আপনি এই বয়ানটাকে ভিন্নভাবে নিয়ে আসেন। অনেকেরই প্রশ্ন থাকে যে আপনি মানে এটা একদম ব্যতিক্রম, যদিও বাংলা ভাষায় অনেকেই কাজ করছেন, হযরত ফরিদপুর রহমতুল্লাহ কাজ করছেন আমাদের মধ্যে, শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি, ওনার আমি মনে করি বাংলা ভাষায় ইসলামকে তুলে ধরা, এক্ষেত্রে ওনার একটা বড় অবদান আছে, সেটা শামসুল ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি। এবং এর আগেও মনিরুজ্জামান ইসলামউদ্দিন রহমতুল্লাহ ওনারা কাজ করছেন, মাওলানা আকরাম খাঁ কাজ করছেন। কিন্তু রাজনৈতিকভাবে বয়ান, রাজনৈতিক মাঠ থেকে বয়ান আপনি যেভাবে বোল্ডভাবে নিয়ে আসছেন, এটা আমাদের মুসা আল হাফিজ ভাই উনি একাডেমিক্যালি আলোচনা অনেক সুন্দরভাবে নিয়ে আসেন। আমি এই জায়গায় আপনি জানি না এটা অনেকে কিভাবে জানেন কি না, আমি হারুন ভাইকে এখানে মুফতি হারুন ইসা সাহেবকে এই জায়গায় উনি কিন্তু যথেষ্ট গ্রহণ করেন। মানে ওনার গ্রহণ করাটা হয়তো সেটা আপনার মতো হবে না,
একটু ভিন্ন ধরনেরই উনি করেন। ভাষার ব্যাপারে উনি যথেষ্ট যত্নবান, এবং গত বছর পয়লা বৈশাখে যে বয়ান মানে এখানে আরেকটা অবদান স্বীকার করা উচিত ছিল সৈয়দ আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি। আমি তো ওনাকে পাই নাই, আমি ওনার শিষ্য বা ওনার আমাদের সুলতান জক নদভী হাফিজাহুল্লাহ, আমি ওনার ছাত্র ছিলাম। ওনার কাছে আমার পড়া হয়নি, কিন্তু খুব ছোটকালে ওনার কাছে ওনার চিন্তাটা আমাকে খুব প্রভাবিত করছে। সৈয়দ নদভী যেভাবে তার ভাষার প্রতি গুরুত্ব দিতেন, এবং তিনি বাংলাদেশের সঙ্গে ওসিয়ত করে গেছিলেন যে আপনার বাংলার নেতৃত্ব নিতে চাইলে বাংলা ভাষার নেতৃত্ব। তো সুলতান জক নদভী হাফিজাহুল্লাহ এটা খুব করতেন, তারও একটা প্রভাব হয়তো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই তাদেরও এখানে আমরা মনে হয় যে ওলামারা তো এগুলা নিয়ে তো কথা হয় না। যদি এটা উত্তরপ্রদেশে না হয়ে দেওবন্দটা যদি মানে ঢাকায় প্রতিষ্ঠিত, এটা তো মানে কওমি মাদ্রাসার জায়গায় জাতীয় মাদ্রাসা হতে পারতো, হয়তো মাদ্রাসা শব্দটাও না হতো তখন, জাতীয় শিক্ষা মানে বিদ্যালয় এমনও তো হতে পারতো। উত্তরপ্রদেশে বা ভারতের দেওবন্দে সবাই কিন্তু উর্দুতেই লেখালেখি করছে। হ্যাঁ, এটা তো ওইখানে অমুসলিমরাও ওখানে গান মানে যারাই সব কাজেই তো উর্দুতে হয়েছে, এটা ওই অঞ্চলের ভাষার কারণে। তো তাহলে তো যদি আরবি মানে ইসলামে যদি সুন্দর ভাষা থাকে, সেটা আরবি হওয়ার কথা, তাহলে আরবিতে লেখালেখি করার কথা, কিন্তু তারা সমস্ত লেখালেখি হয় উর্দু না ফার্সিতে করছে। তাহলে আমাদের বাংলায় সেটা করার দরকার ছিল না। এটা মানে কওমি মাদ্রাসা কেন্দ্রিক আমরা যারা আছি, আমাদের এটা যে একটা অঞ্চলের ভাষা, মানে এটা তো ইসলামের ভাষা না, অনুমোদিত ভাষা না। উর্দুটা আমরা যে ভাষাগুলোকে প্রাধান্য দিই,